বিষয়ে হতাশ না হওয়া। পৃথিবীতে যাই ঘটে যাক, পৃথিবীতে যাই ঘটে যাক না কেন, কোনো বিষয়ে হতাশ না হওয়া আত্মহত্যা প্রতিরোধের একটা অন্যতম মাধ্যম। আপনি আপনার জন্য চিন্তা করুন, আপনার বাড়িতে মনে করেন আপনার মা ক্যান্সারে আক্রান্ত। আপনি কখনো কি চিন্তা করেছেন এই ক্যান্সারে আক্রান্ত পৃথিবীতে আরো মানুষ আছে? তারা তো বেঁচে আছে। একজন মানুষের অ্যাক্সিডেন্টে একটা পা কেটে ফেলতে হয়েছে, সেই মানুষটা যদি এটা নিয়ে হতাশায় না ভুগে এটা চিন্তা করতো যে আমার তো পা একটা আছে, পৃথিবীতে এমনও মানুষ আছে যাদের জন্মগতভাবে দুটি পাই নাই বা বিকলাঙ্গ বা প্রতিবন্ধী। একজন মানুষের একটা হাত নেই, সে মানুষটা কিন্তু হতাশায় ভুগলে এটা খুব সহজ যে সে অস্থির হয়ে যাবে বা সে দুনিয়ার জীবনকে মূল্য দিবে না, অথবা সে আত্মহত্যার পথ বেছে নিতে পারে যে আমি কারো উপরে বোঝা হয়ে থাকবো না, আমি চলে যাব দুনিয়া থেকে। কিন্তু সেই মানুষটি যদি চিন্তা করে যে আমার চেয়েও এমন কঠিন পরিস্থিতিতে কোনো মানুষ দুনিয়াতে আছে, তাহলে কিন্তু সে এই পথটা বেছে নেবে না। একজন মানুষ অভাব অনটনে আছে, আপনার আমার চেয়ে কি অভাব অনটনে অন্য মানুষ থাকতে পারে না? তাহলে অভাব অনটনের কারণে কি আমাকে আত্মহত্যার পথ বেছে নিতে হবে? না। যেই সমস্যায় আমরা আছি সেই সমস্যায় যেন আমরা কখনোই হতাশ না হই। হতাশা যার মধ্যে ঢুকবে সেই মানুষটিই মূলত আত্মহত্যার পথ বেছে নেবে। কিন্তু হতাশ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, সেই জ্ঞানটা কি আমাদের আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 53 নম্বর আয়াতে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ নিজে আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন, তাহলে আমরা নিরাশ হব কেন, হতাশ হব কেন? আজকে আমরা হতাশ হয়ে যাচ্ছি বিভিন্ন কারণে, যার কারণে আমরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। যদি আমাদের মধ্য থেকে হতাশাকে দূর করতে পারি তাহলে আত্মহত্যার পথ আমাদেরকে বেছে নিতে হবে না। দেখুন, আমরা হতাশ কেন হব? আমাদের কি ঈমান নেই? আমরা কি মুমিন নই? তো মুমিন যদি হয়ে থাকি, ঈমানদার যদি হয়ে থাকি, যাদের ভরসার জায়গা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাহলে সেই মুমিন কেন হতাশ হবে? ঈমানদার কেন হতাশ হবে? হতাশ হবে কাফেররা, যারা অবিশ্বাসী, অস্বীকারী, তারা হতাশ হবে। হতাশা তাদের জন্য, হতাশা মুমিনদের জন্য নয়। তাহলে কেন আমরা হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেব? দুনিয়ায় অনেক পথ খোলা আছে, অনেক পথ। একটা ব্যবসায়ী ভালো করতে পারেননি, আর একটা ব্যবসায় হাত দেন। একবার লস হয়েছে, আরেকবার চেষ্টা করুন। একবার কোথাও ব্যর্থ হয়েছেন, আরেকবার চেষ্টা করে দেখেন। যেই জায়গায় অশান্তিতে আছেন সেখান থেকে জায়গাটা পরিবর্তন করুন, হিজরত করুন। কত সমাধান আছে, সমাধান খুঁজতে হবে। আত্মহত্যায় সমাধান নয়। আপনি হতাশ হয়ে আত্মহত্যা করলেন, হয়তো আপনি একজন শিক্ষার্থী, আপনার বাবা মা নেই। আপনি জানেন আপনি আপনার বাবা মা নিকটে কত প্রিয় ছিলেন, আপনি তাদের জন্য সম্পদ। আপনার মতো একটা ছেলের কত মূল্য। আপনি আত্মহত্যা করে চলে গেলেন, পিতামাতাকে সারা জীবনের জন্য চোখের জলের ব্যবস্থা করে দিয়ে গেলেন। আপনি পৃথিবীতে আর কেউ বেঁচে নেই। রেজাল্ট যারা খারাপ করেছে তাদের কথা আপনি চিন্তা করেন, আর যারা জীবনে স্কুল কলেজে পড়েনি তাদের কথা চিন্তা করেন। যারা স্কুল কলেজে পড়েনি তারা কি বেঁচে নেই? যাদের রেজাল্ট খারাপ হয়েছে পরের বার আবার অনেকে ভালো করেনি। তাহলে আপনি একবার খারাপ করে কেন আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন? আপনার বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, আপনার পরিবার আছে। কোনো কিছুর চাইতে রেজাল্টের মূল্য আপনার কাছে বেশি হয়ে গেল, আপনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন কেন? হতাশার কিছু নেই। পড়াশোনা, শিক্ষিত হওয়া, এটাই যদি বেঁচে থাকার মূল কারণ হতো, তাহলে বলেন পৃথিবীতে চাকরিজীবী শিক্ষিত লোকের সংখ্যা বেশি নাকি অজ্ঞ মূর্খ কৃষক, ভ্যান চালক, রিক্সা চালকের সংখ্যা বেশি? এই লোকগুলো তো সব আত্মহত্যা করা উচিত ছিল। কেউ কি আত্মহত্যা করে? করে না। তাহলে আপনি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে এত হতাশা কেন? আপনি কেন আত্মহত্যা করছেন? মূলত কোরআন সুন্নাহর জ্ঞান না থাকা, আল্লাহর ভয় ভেতরে না থাকার কারণে আর হতাশা আপনাকে ধরে ফেলেছে, যার কারণে আপনি আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। এত হতাশার কিছু নেই। ঈমানদারের হতাশা নেই, হতাশা থাকবে কাফিরদের জন্য, যারা অস্বীকারী, যারা অবিশ্বাসী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফের 87 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাইআসু মির রাউহিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাহু লা ইয়াইআসু মির রাউহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, কেননা কাফির সম্প্রদায় ছাড়া আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না। তাহলে ঈমানদার আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। নিরাশ হবে কারা?
যারা কাফের, যারা অবিশ্বাসী, যারা অস্বীকারী, তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে। আমাদের ঈমান আছে, আমরা নিজেদেরকে মুমিন বলে দাবি করি, সুতরাং আমাদের হতাশার কিছু নেই। প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহর উপরে ভরসা করে দুনিয়ায় চলাফেরা করব, আত্মহত্যার পথ কখনোই বেছে নেব না। 3, পরিবারে